আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। গাজা ইস্যুতে উম্মাদ ট্রাম্পকে সিরিয়ার বিদ্রোহী প্রেসিডেন্ট আহমেদ আল সারার পাল্টা হুঁশিয়ারি। গাজায় যুদ্ধ পুনরায় শুরু করলে আমরা ইসরায়েলে আক্রমণের জন্য প্রস্তুত। আমাদের আঙুল ট্রিগারে রয়েছে, হুথি আনসারুল্লাহর সতর্ক বার্তা। নতুন গাজা নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন ইসরায়েলি গবেষক। ইসরায়েলি প্রফেসর জানালেন যে দুই কারণে যুদ্ধ থামাতে চান না নেতানিয়াহু। এবার ট্রাম্পকে সতর্ক করল হামাস। ইউক্রেন হয়তো রাশিয়ার হয়ে যাবে, বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ইউরোপীয় ইউনিয়নের ২৭ দেশ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। গাজা ইস্যুতে উম্মাদ ট্রাম্পকে পাল্টা হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সিরিয়ার বিদ্রোহী প্রেসিডেন্ট আহমেদ আল সারা। ট্রাম্পের গাজা থেকে ফিলিস্তিনিদের অন্য কোথাও পুনর্বাসন এবং ওই উপত্যকার নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা একটি গুরুতর অপরাধ, যা শেষ পর্যন্ত ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন সিরিয়ার নতুন প্রেসিডেন্ট। যুক্তরাজ্যের দ্য রেস্ট ইজ পলিটিক্সকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন সিরিয়ার বিদ্রোহী এই প্রেসিডেন্ট। এ বিষয়ে সিরিয়ার প্রেসিডেন্ট বলেন, ট্রাম্পের প্রস্তাবের আওতায় ফিলিস্তিনিদের আর গাজায় ফিরে আসার অধিকার থাকবে না। তিনি বলেছেন, গাজা নিয়ে ট্রাম্পের প্রস্তাব সফল হবে না। তিনি বলেছেন, আমি বিশ্বাস করি কোনো শক্তি ফিলিস্তিনিদের নিজ ভূখণ্ড থেকে তাড়িয়ে দিতে পারবে না। অনেক দেশ এটি করার চেষ্টা করেছে এবং তারা সকলেই ব্যর্থ হয়েছে। বিশেষ করে গত ১.৫ বছর ধরে গাজায় সাম্প্রতিক যুদ্ধের সময় এই চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়েছে। তিনি আরও বলেন, ফিলিস্তিনিদের নিজ ভূখণ্ড থেকে দূরে সরিয়ে দেওয়ার প্রয়াসে ট্রাম্পের নেতৃত্ব দেওয়াটা নৈতিক বা রাজনৈতিকভাবে সঠিক হবে না। আহমেদ আল সারা বলেন, ৮০ বছরের বেশি সময় ধরে চলা এই সংঘাতে ফিলিস্তিনিদের স্থানচ্যুত করার সকল প্রচেষ্টাই ব্যর্থ হয়েছে। যারা চলে গেছেন তারা তাদের সিদ্ধান্তের জন্য আফসোস করছেন। নিজেদের ভূখণ্ড ধরে রাখার ফিলিস্তিনি শিক্ষা সেখানকার প্রত্যেকটি প্রজন্মই গ্রহণ করেছে। গাজায় যুদ্ধ পুনরায় শুরু করলে আমরা ইসরায়েলে আক্রমণের জন্য প্রস্তুত। আমাদের আঙুল ট্রিগারে রয়েছে, হুথি আনসারুল্লাহর সতর্কতা। ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুথি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যদি ইসরায়েল দখলদার সরকার গাজায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ও পুনরায় আক্রমণ শুরু করে, তাহলে ইয়েমেনি যোদ্ধারা ইসরায়েল আক্রমণ করার জন্য প্রস্তুত। মঙ্গলবার এক টেলিভিশন ভাষণে আল হুথি বলেছেন, আমাদের আঙুল ট্রিগারে রয়েছে এবং জায়নবাদী শাসন যদি গাজায় তার আক্রমণ পুনরায় শুরু করে, আমরা তাৎক্ষণিকভাবে জবাব দিতে প্রস্তুত। তিনি ইসরায়েলকে তার নিরাপত্তা, সামরিক ও অর্থনৈতিক পরিণতির বিষয়ে সতর্ক করেছেন। আল হুথি তিনি জোর দিয়ে বলেছেন যে নতুন কোনো আক্রমণ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য সহজ হবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজায় ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তরের পরিকল্পনার নিন্দা করে আল হুথি বলেছেন যে এই ধ্বংসাত্মক ও আক্রমণাত্মক প্রকল্প ইসলামী উম্মার জমি দখলের বৃহত্তর পরিকল্পনার অংশ। তিনি বলেন, এই পরিকল্পনার মাধ্যমে ইসলামী পবিত্র স্থানগুলি দখল করার চেষ্টা করছে। শুধু আল আকসা মসজিদই নয়, মক্কা ও মদিনাও এই মার্কিন জায়নবাদী প্রকল্পেরই অংশ। গাজা যুদ্ধে ইসরায়েল যদি নিজেদের বিজয় দাবি করে, তবে সেটি হবে বিপজ্জনক ভ্রান্তি, যার বাস্তবতা অনেক জটিল। মূলত এই বাস্তবতা বোঝার মতো সময় বা সাধ্য কোনোটাই ইসরায়েলের নেই। ইসরায়েলি গণমাধ্যম মারিভ নিউজে প্রকাশিত এক নিবন্ধে এমন দাবি করেন দেশটির প্রখ্যাত কলামিস্ট এবং গবেষক ইয়েশিকো এলিজার। তিনি ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটির সিনিয়র গবেষক। এই গবেষক বলেন, গাজার বাস্তবতা অনেক জটিল। এর কারণ হলো ইসরায়েল ১৯৮২ সালে লেবানন থেকে ফিলিস্তিনিদের বিতাড়িত করেন।
তখন এটাকে বিশেষ অর্জন হিসেবে বিবেচনা করা হয়েছিল, কিন্তু সময়ের বাস্তবতায় এখন দেখা যাচ্ছে ওই অভিযানই হিজবুল্লাহ ও শিয়া অক্ষকে উত্থানের দিকে পরিচালিত করেছিল। তিনি আরো বলেন, গাজা থেকে সেনা প্রত্যাহারের একতরফা ইসরায়েলের সিদ্ধান্ত একটি সাহসী ও সঠিক পদক্ষেপ বলেই মনে হয়। তিনি প্রশ্ন রেখে বলেন, হিজবুল্লাহর পতনকে তো দুর্দান্ত সাফল্য হিসেবে বিবেচনা করা যায়, কিন্তু হিজবুল্লাহর শূন্য স্থান তো আর খালি থাকবে না, অন্য আরেকটি দল এসে তা পূর্ণ করবে। তাই প্রশ্ন থেকে যায়, নতুন সেই দলটি কি আরো কম বিপজ্জনক হবে, না হিজবুল্লাহর চেয়েও বেশি ভয়ঙ্কর হবে? ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি অভিযোগ করে এলিজার বলেন, তিনি এমন একটি সরকার গঠন করেছেন যেখানে অনেক উগ্রপন্থী অন্তর্ভুক্ত রয়েছেন এবং যাদের অনেকেই দেশের জন্য ক্ষতিকারক বলে মনে করা হয়। তিনি আরো বলেন, এখন মার্কিন প্রেসিডেন্টের পদে ডোনাল্ড ট্রাম্প ফিরে এসেছেন, এটি ইসরায়েলের জন্য একটি ভালো সুযোগ, কিন্তু এই নিশ্চয়তা কে দিতে পারবে যে এই সুযোগকে কাজে লাগানো হলে আরো বড় ও দীর্ঘমেয়াদী কোনো সমস্যা তৈরি হবে না। এদিকে ক্ষমতার মসনদে টিকে থাকার লোভ যেন মনুষ্যত্বহীন করে তুলেছে বেনিয়ামিন নেতানিয়াহুকে। চেয়ার দখলে রাখতে গাজা যুদ্ধবিরতি থেকে সরে আসতে মরিয়া লিকুড পার্টির এই নেতা, এমনটাই মনে করছেন খোদ ইসরায়েলের অধ্যাপক মোনাজ শেমক্লেইন। দীর্ঘ 15 মাস যুদ্ধ চলেছে গাজায়। ইসরায়েলের বর্বরতা ও নৃশংসতায় 46,000-এরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। এখন যুদ্ধবিরতি চলছে। গাজায় প্রথম ধাপের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে গত 19 জানুয়ারি। এর মেয়াদ 42 দিন, অর্থাৎ আগামী 1 মার্চ পর্যন্ত। শর্ত অনুযায়ী প্রথম ধাপ কার্যকর হওয়ায় 16তম দিনের আগেই দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরু হওয়ার কথা, তবে 23 দিন পেরিয়ে গেলেও এখনো তা শুরু হয়নি। এই নিয়ে ইসরায়েলের বার আইল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোনাজ শেমক্লেইন আল জাজিরাকে জানান, এটা দিবালোকের মতো স্পষ্ট যে নেতানিয়াহু যুদ্ধ থামাতে চান না। তিনি দুটি কারণ উল্লেখ করেছেন। প্রথমটি হলো যুদ্ধ থেমে গেলে নির্বাচন দিতে হবে, আর নির্বাচনে নেতানিয়াহুর পরাজয় হতে পারে। দ্বিতীয় কারণ হলো যুদ্ধ শেষে এই নিয়ে শুরু হবে তদন্ত, আর তাতে ফেঁসে যেতে পারেন তিনি। ক্লেইন আল জাজিরাকে বলেন, এটা স্পষ্ট যে নেতানিয়াহু যুদ্ধ পুনরায় শুরু করতে চান এবং যুদ্ধবিরতির চুক্তি থেকে সরে আসতে চান। যুদ্ধ থামাতে জনগণের চাপ সত্ত্বেও তা চালিয়ে যাওয়ার অজুহাত খুঁজছেন তিনি আরো বলেন, নেতানিয়াহুর পিঠ দেয়ালে ঠেকে গেছে, তার নির্ধারিত লক্ষ্য অর্জন অসম্ভব। এখন নেতানিয়াহু সমগ্র গাজাবাসীকে উচ্ছেদ করতে চান। এই অধ্যাপক আরো বলেন, যুদ্ধ চললে তার কোনো ক্ষতি নেই, কিন্তু যদি যুদ্ধবিরতির মেয়াদ বাড়ে তবে তা নেতানিয়াহুর জন্য ক্ষতিকর। যুদ্ধবিরতি স্থায়ী হলে তাকে নির্বাচন দিতে হবে, সেই সঙ্গে শীঘ্রই তদন্ত শুরু হবে। সুতরাং তার সামনে চিরকাল যুদ্ধ চালিয়ে যাওয়া ছাড়া আর কোনো পথ খোলা নেই। এবার ট্রাম্পকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে হামাস। গাজায় চলমান যুদ্ধবিরতি চুক্তি অবসানের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের কাছে বন্দী ইসরায়েলি জিম্মিদের মুক্তির জন্য আলটিমেটামও দিয়েছেন তিনি। ট্রাম্প আরো বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে জিম্মিদের মুক্তি না দিলে সব নরক ভেঙে পড়বে। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করার অভিযোগ এনে হামাসের পক্ষ থেকে শর্ত অনুযায়ী জিম্মি মুক্তি স্থগিত করার কথা জানানোর পর ট্রাম্প এমন হুমকি দিয়েছেন। এএফপির খবরে বলা হয়েছে, ট্রাম্পের এমন মন্তব্যের পাল্টা জবাব দিয়ে সতর্ক করেছে হামাসও। সশস্ত্র গোষ্ঠীটির সিনিয়র কর্মকর্তা সামি আবু জুহরি রয়টার্সকে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবশ্যই মনে রাখতে হবে যে ইসরায়েলি জিম্মিদের দেশে ফিরিয়ে আনার একমাত্র উপায় হলো ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতিকে সম্মান করা। তিনি বলেন, ট্রাম্পকে অবশ্যই মনে রাখতে হবে যে একটি চুক্তি রয়েছে যা উভয় পক্ষেরই সম্মান করা উচিত এবং এটি জিম্মিদের ফিরিয়ে আনার একমাত্র উপায়। ট্রাম্প হুমকির কোনো মূল্য নেই। এই ধরনের বার্তা বিষয়গুলোকে আরো জটিল করে তোলে। ইউক্রেন হয়তো একদিন রাশিয়ার হয়ে যাবে, এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করতে চলেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার আগেই ট্রাম্পের মন্তব্যে আলোড়ন সৃষ্টি হয়েছে আন্তর্জাতিক মহলে। প্রায় 3 বছর ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। ট্রাম্প আগে একাধিকবার দাবি করেছেন তিনি মার্কিন প্রেসিডেন্ট থাকলে এই যুদ্ধ হতোই না, কিন্তু
কিন্তু যুদ্ধের 3 বছর পূর্তির মাত্র কয়েকদিন আগে ইউক্রেন নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করলেন ট্রাম্প। সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইউক্রেন হয়তো রাশিয়ার সঙ্গে কোনো সমঝোতা করতে পারে, আবার সেটা নাও হতে পারে, আবার এমনটাও হতে পারে ইউক্রেন একদিন রাশিয়ার হয়ে গেল। ট্রাম্পের এমন মন্তব্য ঘিরেই চলছে আলোচনা সমালোচনা। ঠিক কি বলতে চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট, তার চুলচেরা বিশ্লেষণ করছেন সংশ্লিষ্টরা। এদিকে চলতি সপ্তাহে জেলেনস্কির সঙ্গে মার্কিন ভাইস প্রেসিডেন্টের বৈঠক হতে চলেছে। তার ঠিক আগে এমন মন্তব্য করেছেন ট্রাম্প। উল্লেখ্য, দিন কয়েক আগেই যুদ্ধের জন্য ইউক্রেনের প্রেসিডেন্টকে দায়ী করেছিলেন তিনি। ট্রাম্পের মতে, যুদ্ধ ঠেকাতে রাশিয়ার সঙ্গে একটি চুক্তি করা যেত। তিনি বলেন, আমি খুব সহজেই এই চুক্তি করাতে পারতাম। যদিও জেলেনস্কি সিদ্ধান্ত নিয়েছিলেন লড়াই করার। ট্রাম্প মনে করেন, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের পাল্টা হামলার সিদ্ধান্ত ভুল ছিল। তবে রাশিয়াকেও হুঁশিয়ারি দিয়ে তিনি জানিয়েছিলেন, শীঘ্রই এই যুদ্ধের মীমাংসা না হলে রাশিয়ার উপর বড় শুল্ক এবং নিষেধাজ্ঞা আরোপ করবে যুক্তরাষ্ট্র। এবার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের বিরুদ্ধে কঠোর পাল্টা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ইউরোপের 27টি দেশের জোট ইউরোপীয় ইউনিয়ন। ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের একতরফা সিদ্ধান্তের বিরুদ্ধে কঠোর ও যথাযথ প্রতিকারমূলক ব্যবস্থা নেবে শক্তিশালী জোটটি। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেইন মঙ্গলবার এমনটি জানিয়েছেন। তবে তার এই সিদ্ধান্ত বাণিজ্য যুদ্ধের শঙ্কা আরও বাড়িয়ে তুলবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। সংবাদ মাধ্যম ডয়েচে ভেলে এই খবর জানিয়েছে। এর আগে সোমবার রাতে এক ঘোষণার মাধ্যমে ট্রাম্প জানিয়েছেন, তিনি সব ধরনের ইস্পাত এবং অ্যালুমিনিয়াম আমদানির উপর 25% শুল্ক বাড়াচ্ছেন। হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, এই শুল্ক আগামী 4 মার্চ থেকে কার্যকর হতে যাচ্ছে। ভন ডার লেইন বিবৃতিতে জানিয়েছেন, তিনি মার্কিন সিদ্ধান্তে গভীর দুঃখ প্রকাশ করেছেন এবং উল্লেখ করেছেন যে শুল্ক মানেই কর, যা ব্যবসার জন্য খারাপ এবং ভোক্তাদের জন্য আরও ক্ষতিকর। গত এক দশকে যুক্তরাষ্ট্রে ইইউ এর স্টিল রপ্তানি গড়ে প্রায় 301 কোটি মার্কিন ডলার হয়েছে। তিনি বলেন, ইইউ এর উপর অন্যায়ভাবে আরোপিত শুল্ক কোনোভাবেই উপেক্ষিত হবে না। এর বিরুদ্ধে কঠোর এবং যথাযথ প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়া হবে। ইইউ কর্তৃপক্ষ জোটের স্বার্থ রক্ষায় এই ব্যবস্থা নেবে। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। গাজা ইস্যুতে উম্মাদ ট্রাম্পকে সিরিয়ার বিদ্রোহী প্রেসিডেন্ট আহমেদ আল সারার পাল্টা হুঁশিয়ারি। গাজায় যুদ্ধ পুনরায় শুরু করলে আমরা ইসরায়েলে আক্রমণের জন্য প্রস্তুত। আমাদের আঙুল ট্রিগারে রয়েছে, হুথি আনসারুল্লাহ সতর্ক বার্তা। নতুন গাজা নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন ইসরায়েলি গবেষক। ইসরায়েলি প্রফেসর জানালেন যে 2 কারণে যুদ্ধ থামাতে চান না নেতানিয়াহু। এবার ট্রাম্পকে সতর্ক করল হামাস। ইউক্রেন হয়তো রাশিয়ার হয়ে যাবে, বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ইউরোপীয় ইউনিয়নের 27 দেশ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।